আমডাঙ্গাবাসীর জন্য সুখবর, সাধ্যের মধ্যে বেসরকারি স্বাস্থ্য পরিষেবা এখন আরও সহজ, আরও কাছে। শুভ নববর্ষের দিন আমডাঙ্গায় নতুন রূপে আত্মপ্রকাশ করল সেলা হেলথ কেয়ার, জীবনের বন্ধু। কাছারি এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের পাশে ফিতে কেটে উদ্বোধন হয়ে গেল সেলা হেলথ কেয়ারের ক্লিনিক, ডায়াগনস্টিক ও ফার্মেসি পরিষেবা। সংস্থার কর্ণধার ও ডিপার্টমেন্টের ডিরেক্টর জানিয়েছেন, আমডাঙ্গা কৃষি নির্ভর অঞ্চল, স্বাভাবিকভাবে প্রান্তিক মধ্যবিত্তদের কথা মাথায় রেখে সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ওষুধের ওপর বিশেষ ছাড়ে ফার্মেসি পরিষেবার পাশাপাশি সামান্য লাভে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি বিশেষজ্ঞ ডাক্তারদের নজরদারিতে ডায়াগনস্টিক ও একই ছাদের তলায় মিলতে চলেছে ক্লিনিক পরিষেবা। প্রান্তিক ও নিম্ন মধ্যবিত্তদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। সেলা হেলথ কেয়ারে আপনারা একই সঙ্গে পাবেন সাধারণ ও বিশেষায়িত পরামর্শ, যেমন সাধারণ চিকিৎসকের পাশাপাশি কার্ডিওলজি, গাইনোকোলজি বিশেষ চিকিৎসকদের মতামত ও স্বাস্থ্য পরীক্ষার নির্দেশিকা। ডায়াগনস্টিক বিভাগে পাবেন সম্পূর্ণ প্যাথোলজিক্যাল ল্যাব পরিষেবা, ইসিজি ও অন্যান্য বিশেষ পরীক্ষা, উন্নত মেডিকেল ইমেজিং, দ্রুত এবং সুনির্দিষ্ট রিপোর্ট, প্রতিরোধ ও প্রাথমিক যত্নে পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা, টিকা ও ইনজেকশন, স্বাস্থ্য পরামর্শ, প্রতিরোধমূলক ওষুধের প্রোটোকল। আপনার বা আপনার পরিবারের কারো শরীর হঠাৎ বা দীর্ঘদিন অসুস্থ, চিন্তার কোনো কারণ নেই। সেলা হেলথ আমডাঙ্গার মুখে নিয়ে এসেছে অত্যন্ত সহজলভ্য ক্লিনিক, ডায়াগনস্টিক ফার্মেসি পরিষেবা। এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্তৃপক্ষ ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের বহু গুণীজনেরা। আজই যোগাযোগ করুন সেলা হেলথ কেয়ার, কাছারি মোড়, আমডাঙ্গা, উত্তর 24 পরগনা। আমডাঙ্গা বার্তার পর্দায় আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠানের প্রচারে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আপনি যদি দেখান, ঠাকুরমা স্বামীজির পথে আছি, ঠিক আছে? অতএব আমরা এখানে ব্যবসা করতে আসিনি। হ্যাঁ, ব্যবসা একটা পার্ট, 100 বার মানুষের সেবার জন্য এসছি। সেই কারণে চিন্তা করে ভুট্টোবাবু আমাদের পাশে আছেন, ওনার গাইডেন্সে উনি বলেছেন এখানকার মানুষের রাত বিরেতে ওষুধ পাওয়া যায় না। আমাদের ম্যাডাম প্রথম দিন থেকে বলছেন যে যতটা পারা যায় মানুষের যাতে উপকার হয়, তো তার জন্য আমরা আগামীকাল থেকে খোলা রাখছি, 24 ঘন্টা খোলা থাকছে। আর ল্যাবের যদি কথা বলেন, আমরা একটা পার্সেন্টেজ ডেফিনেটলি ডিসকাউন্ট দেবো, 20-25% সামথিং, আমরা এখনো ডিসাইড করিনি। আমরা স্টার্ট করবো 1-2 দিনের মধ্যে। আমরা নিশ্চয়ই মানুষের পাশে আছি। অ্যাকচুয়ালি আমাদের ফার্মেসি তো আজকে প্রায় 2 বছর হতে চলেছে। আমাদের ক্লিনিক নিয়ে এসেছি আমরা গত জুলাই মাস থেকে, ল্যাব ইনগ্রেশন আজ হয়েছে। তো ধাপে ধাপে এগোচ্ছি। এই জায়গাটা চুজ করবার একটাই কারণ, আমরা মানুষের পাশে থাকতে চাই। আমরা যে ঠাকুরের দীক্ষিত ঠাকুরমা স্বামীজি, ওনার একটাই মূল মন্ত্র ছিল, সেটা হচ্ছে শিব জ্ঞানে জীব সেবা। আমরা ওটা করতে চাই। তবে হ্যাঁ, ব্যবসাও কি করব না, অবশ্যই ব্যবসা করব, কিন্তু মানুষের কথা চিন্তা রেখে মাথায় আগে, তবেই এগোবো। চেষ্টা করি সবসময় মানুষের পাশে থাকতে, কারোর যাতে অসুবিধা না হয় সেটা চেষ্টা করব। পরিষেবা তো ফার্মেসি এখন 24 আওয়ার্স ওপেন থাকছে। ক্লিনিক আছে আমাদের এখানে, ভালো ভালো ডক্টরসরা আছেন। ল্যাব ওপেন হচ্ছে, সমস্ত রকম টেস্ট এখান থেকে হবে। আমি আমডাঙ্গা বিধানসভা আজ থেকে প্রায় 40-35 বছর আগে থেকে জানি, এবং অনেক জায়গায় গেছি। এখন হয়তো জায়গার নাম বলতে পারবো না। আমার মানুষের সঙ্গে যোগাযোগ আছে। কৃষিজীবী এলাকা তো এখানে, নিম্ন মধ্যবিত্ত সংখ্যাটা বেশি। কিছুটা আমডাঙ্গা বিধানসভা ধরুন দত্তপুকুর, ওখানে কিছু মধ্যবিত্ত আছে, উচ্চ মধ্যবিত্ত 2-4 জন আছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জানেন, আমাদের প্রথমেই বললো না যে ঠাকুর বিবেকানন্দ ঠাকুর বলছেন ত্যাগ করো, মানুষের জীবের সেবা করো। এই সেবা করতে গিয়ে এটা না, এটা দিয়ে আমাদের ফ্যামিলি চলবে। শুনুন, এটা দিয়ে মানুষের পাশে দাঁড়ানো, কিছু ছেলে চাকরি, আর কিছু মানুষের সেবা করা, এটা হচ্ছে মূল লক্ষ্য। সেবার লক্ষ্য নিয়ে কিছু ছেলে যদি চাকরি হয়, আমাদের সাধ্যমতো যেটুকু দেবো, অত টাকা তো আমরা দিতে পারবো না, গভর্নমেন্ট লেভেলে যেরকম দেয়, সেই চেষ্টাটা করা হচ্ছে। এবং আমরা যারা এমপ্লয়ি আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে কথা বলে দেখবেন যে আমাদের ব্যবহার কি, আমরা তাদের কিরকম ভালোবাসি, এবং তাদের সঙ্গে নিয়ে কাজ করি। এই টোটাল কাজটা যেটা করা হচ্ছে ওদের সঙ্গে নিয়ে, আমাদের চেয়ে ওদের এফোর্টসটা বেশি হয়েছে, এবং ওদের এই এফোর্টস এত বেশি বলে আমরা উদ্দীপ্ত করে আমরা চেষ্টা করছি। আমরা জানি যে আমাদের প্রথম একটু পরিশ্রম হবে, কষ্ট হবে আমাদের ফিনিশিয়াল, কিন্তু ভবিষ্যতে লোকাল লোক যেভাবে রেসপন্স করছে, মুক্তদা আছে,
এই আমার এমএলএ সাহেব আছেন, সেই রেসপন্স যদি পাই এই অর্গানাইজেশনটা আস্তে আস্তে অনেক বড় হবে। আমাদের টার্গেট ছিল বড় কিছু করার, কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস তো আছেই। সেই ক্রাইসিসের মধ্যে থেকে একটা স্টেপ বাই স্টেপ এটাই বড় যাবে।